জিভ কোনটা? ও গন্ধ। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল বন্ধুরা। সোনামা, ও সোনামা, টাটা করে দাও তো, একটা চুমু দিয়ে দাও। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে কিন্তু আমার জামাইবাবু অনেক দিন পর বাইরে থেকে দেশে আসছে। আর আজকে জামাইবাবুর জন্য কিন্তু দিদি অনেক কিছু রান্না করছিল। আমি ব্যাগেতে কি কি নিয়ে এসেছি সেটাই কিন্তু বঞ্জি উটকি উটকি দেখছিল। দেখো, ব্যাগটাকে নিয়ে লাউ শাকটাকে বের করে চারদিকে করছিল। আর এখানে দেখো আমার ব্যাগটা দেখতে পেয়েছে, আর আমার ব্যাগটাকে নিয়ে কেমন ছুটে ছুটে পালাচ্ছে। দেখো, মোটামুটি ওদের বাড়িতে যেই যাক না কেন ওর খুব আনন্দ হয়। আর সবার আগে ও দেখে যে ব্যাগে করে কেউ যদি কিছু ব্যাগ নিয়ে যায় না, ও সবার আগে দেখবে যে ব্যাগে কি আছে, আমার জন্য কি কিছু খাবার এনেছে। ভালো? হ্যাঁ, ভালো নয়? তাহলে খাচ্ছ কেন? ভালো নয় তো খাচ্ছ কেন? দিদিকে দাও, দিদি আছে, দিদিকে দিবেন। দাও, দিবেন। মাসি কোনটা? মাসি? ও বাবা, আমি মাসি। বয় কোনটা? বয় বয়। দিদি দিদি দিদি। আমি আমি দিদি। মোটামুটি ও মুখে কিছু না বলতে পারলেও ইশারায় কিন্তু বুঝিয়ে দেয় কে কোনটা। আর এইদিকে দেখো জামাইবাবু কিন্তু চলে এসেছে। আমি আর বঞ্জি কিন্তু এগিয়ে গিয়েছিলাম। দিদি তখন রান্না করছিল, তাই কিন্তু দিদি যেতে পারেনি। আর দিদিদের তো বাড়ির সামনেই গাড়ি এসেছিল। বাইরে থেকে যখন সবাই দেশে আসে কত মজা হয় বলো। আর যখন বাইরে যাওয়ার পালা হয় তখনই সবার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে যে বাইরে যায় তার। আর দেখো বন্ধুরা, অচেনা মুখ মানে অচেনা কাউকে যদি ওরা হঠাৎ দেখে, বাচ্চারা কিন্তু যেতে চায় না। আর আমার বঞ্জি কিন্তু সবার কাছকেই যায়। আমার দিদি বলছিল যে বঞ্জিকে একবার কোল থেকে নামা। ও কি করে দেখো, ওকে নামাতে না নামাতেই কিন্তু দৌড়ে চলে গেছে জামাইবাবুকে। আর এখানে জামাইবাবুকে কি সুন্দর দেখে চুমু খাচ্ছিল। আর জামাইবাবু বারণ করছিল যে আমি এই ট্রেন থেকে আসি, হাত মুখ ধুই তারপরে। আর এদিকে দেখো জামাইবাবু ব্যাগটা নিচে কামড়াতে রেখেছিল, আর এদিকে বঞ্জি উটকি উটকি দেখছে বাবা কি নিয়ে এসেছে। ওইদিকে দেখো চেনাটা ছিল বলে ব্যাগটা খুলতে পারেনি। এইদিকে চিকে কি সব ছিল বোধহয়, ফল টল, ওখানে ডাব ছিল। আর ডাবটা তো চাগিয়েও ফেললো। দেখো তোমরা, ভারী ডাবটাকেও চাগিয়ে ফেলেছে। কিছু না পেয়ে শেষমেশ ডাবের লল নিয়ে টানাটানি। দেখো ললটাকে নিয়ে কেমন মুখে পড়ে দিয়েছে, কেমন দুষ্টু হয়েছে আমার বঞ্জিটা। আর হ্যাঁ, আমি বলে রাখি যে আমাদের বাড়ি থেকে কিন্তু আমার দিদি বাড়ি ওই 15-20 মিনিটের মতো হাঁটা পথ হবে। তোমার উপর দিকে আরো জোরে, আরো জোরে। হ্যাঁ হ্যাঁ, কত বড়? সোনামা, চোখ কোনটা? চোখ কোনটা? সোনামা, চুল কোনটা? জিভ কোনটা? ও বাবা, হাত কোনটা? পা কোনটা? তোমার হু কোথায় হয়েছে? কোথায় হু হয়েছে? হ্যাঁ, এই যে পায়ে, এই যে হু হয়েছে। হ্যাঁ, ও বাবা, হু হয়েছে মা। ছোট ছেলেরা তো সবাই প্রায় দুষ্টু হয়। আর আমার বঞ্জি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু পড়ে গিয়েছিল। আর এখানে কিন্তু বঞ্জি ফুল নিয়ে খেলা করছিল। খেয়ে নাও আমার বঞ্জু। বঞ্জু কেমন করে খাচ্ছে দেখি। আর আমরা কিন্তু বিকেলে দেখছিলাম যে জামাইবাবু কি কি নিয়ে এসেছে। আর ওদিকে বঞ্জি কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে দেখো জামাইবাবু কত খুচরা কয়েন নিয়ে এসেছিল, আর কত ভারী। জামাইবাবু বলছিল ওখানে খুচরা কয়েন প্রায় কত থাকবে আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে দিদির জন্য জামা নিয়ে এসেছিল, দুটো কালারই কিন্তু খুবই সুন্দর ছিল। আর এদিকে দেখো বঞ্জির জন্য কিন্তু একটা ছেলেদের জামা নিয়ে এসেছিল জামাইবাবু, যেটাকে ও ছাড়ছিলই না। আমি বলছি একটু দে না, একটু ভিডিও করব। দেখো অনেক কষ্টে কিন্তু আমি যদিও বা জামাটা পেয়েছিলাম। ও দেখো কেমন গাড়ি নিয়ে কেমন ছুটছে, তোমরা খালি দেখো। আর জামাইবাবু সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি। জামাটা কিন্তু অনেক পছন্দ হয়েছে বঞ্জিত। তো আজকের মতো টাটা।